আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েডের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনারা কিভাবে যে কোনো কম্পিউটার থেকে ইউএসবি মাধ্যমে ইন্টারনেট শেয়ারিং করে ফোনে ইউজ করতে পারেন। তো আপনারা এমন এক জায়গায় ধরেন গেছেন যেখানে পিসিতে নেট চলতেছে, বাট আপনাদের পাসওয়ার্ড জানা নেই। তাহলে পিসি থেকে ইউএসবি কানেক্টের মাধ্যমে আপনারা কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারেন। সেটা কিভাবে করা যায় এই ভিডিও জুড়ে আমরা কিন্তু সেটাই দেখব। তো এখানে আমি দেখাচ্ছি যে আমার কিন্তু এখানে ওয়াইফাই বা হটস্পট জাতীয় কোনো কিছুই চালু নেই। আমি তারপরেও কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবো। আমি ফেসবুকে ঢুকে আপনাদের দেখাচ্ছি। একটু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু স্মুথলি ভাবে ফেসবুক ব্রাউজ করতে পারতেছি, খুব ইজি। বা আমার এখানে ইন্টারনেট স্পিড কিরকম আছে আমি যদি ক্রোমে গিয়ে দেখাই ইন্টারনেট স্পিডটা, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি এটা আমার আগের ফোনে রান করছি তাই কিছুটা স্লো করতেছে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এখানে আমি fast.com-এ গিয়ে ইন্টারনেট টেস্ট করে নিচ্ছি। আর আমার এখানে কিন্তু ইন্টারনেটের যে স্পিড মিটার সেটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, সেটাতেও আপনারা দেখতে পারতেছেন। আশা করি যে আপনারা স্পিডটা দেখতে পারছেন যে কীরকম স্পিড। প্রায় হুবহু কম্পিউটারে যেরকম স্পিড থাকে সেরকমই পাবেন, কারণ যেহেতু আপনারা ইউএসবি মাধ্যমে কম্পিউটার থেকে শেয়ার করে নিয়ে নিছেন ইন্টারনেটটা। তো এখন এটা সেট আপের চলে যাওয়া যাক। আর আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড একদম লেটেস্ট যে ভার্সনগুলো সেটাতে সেট আপ করতে পারেন, বা আগের যে ভার্সনগুলো সেগুলোতে কিভাবে সেট আপ করতে পারেন সেইটা আমরা দেখব। অবশ্যই ডিটেইললি ভিডিওটা থাকবে। আমি এটা ক্লোজ করে নিচ্ছি। প্রথমেই আপনাদের গুগলে চলে যেতে হবে। তো এখানে সার্চ করব জিনোট্রেড, তো তারপরে গিটহাবের একটা লিঙ্ক চলে আসবে। তো গিটহাব এটা অনেক জনপ্রিয়, মোটামুটি স্ক্রল করে নিচ দিকে চলে যাবেন। দেন এখানে আপনাদের যদি উইন্ডোজ হয় তাহলে এই জিপটা ডাউনলোড করবেন, যদি লিনাক্স হয় তাহলে এই জিপটা, আর ম্যাক হলে এই জিপটা ডাউনলোড করবেন। যেহেতু আমারটা উইন্ডোজ তাই উইন্ডোজেরটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই জিপ ডাউনলোড হয়ে গেল সাথে সাথেই। তারপরে আমাদের প্ল্যাটফর্ম টুল ডাউনলোড করতে হবে। তো আমরা গুগলে প্ল্যাটফর্ম টুল ইউজ করব, তাই এই যে অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুলস এখানে চলে যাব। এখানে ক্লিক করলেই আপনাদের গুগলের সাইটে নিয়ে যাবে ডেভেলপারের। তারপরে এখানেও সেম, আপনার ম্যাক হলে ম্যাকেরটা ডাউনলোড করবে, লিনাক্স হলে লিনাক্সেরটা, উইন্ডোজ হলে উইন্ডোজেরটা। আমার যেহেতু উইন্ডোজ তাই উইন্ডোজেরটা সিলেক্ট করে ডাউনলোড করে নিচ্ছি। তো এটাও খুবই কম এমবি, আর আমার এখানে যেহেতু মোটামুটি স্পিড এখন ভালো আছে তাই সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। দেন ডাউনলোড হওয়ার পরে এইখানে কিন্তু আমার প্রথমেই আছে এইটা আর এইটা। আর আমি যেহেতু অলরেডি এগুলো ডাউনলোড করছিলাম আরও একবার, তাই এখানে লাস্টে 1 চলে আসছে, মানে অলরেডি আমার পিসিতে ছিল এখানে একবার, এইখানে একবার। তো এখন আমি কি করতে পারি, প্রথমে এক্সট্রাক্ট করব। তারপর এটা এক্সট্রাক্ট করলাম। প্ল্যাটফর্ম টুলের ভিতরে যা যা আছে, আচ্ছা আমি এটা একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, বা টেক্সটগুলো আর একটু ছোট করে নিলে বুঝতে সুবিধা হবে। এখন এই দুইটা আমি ডিলিটই করে দিচ্ছি, সমস্যা নেই। ফোল্ডার থেকে এক্সট্রাক্ট করার পরে আপনাদের, আচ্ছা আমার যেহেতু এটা রান আছে আমি ক্লোজ করে নিচ্ছি।
এইখানে দুইটা ফোল্ডার হয়ে যাবে জিপ এক্সট্রাক্ট করার পরে। তো এই দুইটা ফাইল যে কোনো পার্টিশনে থাকতে পারে, সমস্যা নেই। জাস্ট এখানে প্ল্যাটফর্ম টুলের ভিতরে যা যা আছে আপনারা কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে বা ম্যানুয়ালি ভাবেও কাট করে এটার ভিতরে গিয়ে পেস্ট করে দিবেন, হয়ে গেল। আর আগের ফোল্ডার ভিতরে যেহেতু কিছু নাই তাই এটা ডিলিট করে দিলেও আর সমস্যা হবে না, ডিলিট করে দিলাম। এখন এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা এখানে যে অ্যাপ্লিকেটা আছে সেটা আপনারা ওয়্যারলেস মানে ইউএসবি মাধ্যমে ফোনে নিয়ে ইনস্টল করতে পারেন বা ইউএসবি ডিবাগিং এর মাধ্যমে ইনস্টল করতে পারেন। তো ইউএসবি ডিবাগিং এনাবল করার জন্য আপনাদের অবশ্যই ডেভেলপার অন করতে হবে। তার জন্য আপনাদের ফোনের অ্যাবাউটে চলে যাবেন, দেন বিল্ড নাম্বারে গিয়ে এখানে অনেকবার ট্যাপ করবেন মানে একই সাথে, তাহলে দেখতে পারবেন যে আপনাদের ডেভেলপার অপশনটি চালু হয়ে গেছে। এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। তো মানে আমার অলরেডি ডেভেলপার অপশনটা চালু আছে, তো আমি সেটা খুঁজে বের করতে পারি এইখান থেকে। এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। তো এই সবার প্রথমটা অন থাকলেই হবে। আর এই যে এখানে ইউএসবি ডিবাগিং এটা এনাবল করে নেবেন। তো এটা যদি আমি এখন অফ করে দেই সেই ক্ষেত্রে কি সমস্যা, আমি মনে করছিলাম স্ক্রিন শেয়ার সমস্যা হবে, সমস্যা হলো না। তো এটা আপনারা এনাবল করে নেবেন তাহলেই হবে। তো আগের যে ডিভাইসগুলো সেগুলোর ক্ষেত্রে এখন দেখাতে পারি। এটা আমি ক্লোজ করে নিচ্ছি, আগের ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি ইউএসবি মাধ্যমে। তো আমার আগের ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। দেন আমরা সেটিংয়ে চলে যেতে পারি। সেটিংয়ে যাওয়ার পরে এখানে স্ক্রল করে নিচে অ্যাবাউটে চলে যাব। তারপর সেমভাবে এটারও আছে বিল্ড টুল অপশন। এই যে বিল্ড টুল, এটাতে অনেকবার ক্লিক করবে একই সাথে। তো তারপরে আমার কিন্তু ডেভেলপার অপশনটা এখানে চলে আসবে। তো ডেভেলপার অপশনে যাওয়ার পর এই যে ইউএসবি ডিবাগিং এটা আপনারা যদি অফ থাকে সেক্ষেত্রে এনাবল করে নেবেন। দেখেন যে আমার কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। এর জন্য মূলত আমি আগে ওই ডিভাইসে ভাবছিলাম যে স্ক্রিন ডিসকানেক্ট হয়ে যাবে, যাই হোক আমি আবার রিকানেক্ট করে নিলাম। এখন আমি যে জিপটা ডাউনলোড করলাম সেটা কিভাবে রান করে ফোনে ইনস্টল করা যায় সেটা দেখব। সবচেয়ে সহজভাবেই দেখাবো। প্রথমে আপনাদের কাজ হলো যে ইউএসবিটা আপনাদের যে ফোনে ইন্টারনেট ইউজ করতে চান সেই ফোনে কানেক্ট করে নেবেন। দেন উপরে যে ইউআরএলটা আছে এটা মুছে এখানে সিএমডি লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে যেই আপনারা ডিরেক্টরিতে আছেন সেই ডিরেক্টরিটা অটোমেটিকলি এখানে শো করবে। আর যেইটা আমরা ইউজ করছি সেই তার নেম দিয়ে দিলাম। দেন এখানে আমরা লিখব কমেন্ট ইনস্টল লেখার পরে সিম্পলি এন্টার দিব। তো এরপরে আমাদের ডিভাইসে দেখা যাবে যে সাকসেসফুলি ভাবে এই এপিকেটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেস হয়ে গেছে, তার মানে আমার ফোনে ইউএসবি ডিবাগিং এর মাধ্যমে এইখানে যে এপিকেটা আছে সেটা ইনস্টল হয়ে গেছে। তো সিম্পল এইটুক কাজ করে নিলেই হবে, এই 24 কেবির এপিকেটা অ্যাপটা ইনস্টল করে নিলেই হবে। তারপরে এখানে যে সিএমডিটা আছে সেই সিএমডিটা আপনারা ইউএসবি কানেক্ট করে ওপেন করে নেবেন। ওপেন করে সেটা স্টার্টিং হবে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আপনাদের ফোনে একটা পারমিশন চাইতে পারে, তো সেটা আপনারা অ্যালাউ করে দিবেন। সেই পারমিশনটা কীরকম হবে আমি আপনাদের ক্যামেরা দিয়ে দেখানো ট্রাই করতেছি। এইখানে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা
ভিপিএন এ পারমিশনে অ্যালাউ আসবে, তো সেটা আপনারা ওকে দিয়ে এখানে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এইখানে তারপরেও স্টার্টিং অপেক্ষা করা লাগতে পারে, আর আপনারা রিওপেন করতে পারেন, এটা ক্লোজ করে আবার এটা রিওপেন করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে একটা আইপির মতো, আর এগুলো ওপেন আর ক্লোজ হচ্ছে কমেন্ট। আর আপনারা যখনই এখানে ইন্টারনেট ব্রাউজ করবেন তখনই মানে এই কমেন্টগুলো আরও দ্রুত যাবে। দেখতে পাচ্ছেন যে এগুলো আরও দ্রুত যাচ্ছে। আর একটা বিষয় সেটা হলো যে এটা ডিসকানেক্ট করার জন্য বা ডিএক্টিভ করার জন্য এইখানে উপর থেকে নোটিফিকেশন টান দিয়ে জাস্ট এই যে ভিপিএন এটার উপরে ক্লিক করে আপনারা চাইলে ডিসকানেক্ট করে নিতে পারেন, এখানে যে ডিসকানেক্ট লেখাটা আছে এটা দিয়ে, অথবা ইউএসবি খুলে ফেলবেন। আরেকটা বিষয় হলো যে আপনাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রানিং রাখতে হবে, নয়তো কিন্তু ইন্টারনেট চলবে না। তাই এটা আপনারা এখানে মাইনাসে ক্লিক করে মিনিমাইজ করে নেবেন। তো ভিডিওটা যেহেতু ডিটেইলি ছিল তাই ভিডিওটা লং হয়ে গেছে। এই ভিডিও এ পর্যন্তই থাকবে। তো নেক্সট এর টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আইসিটি ফয়সাল চ্যানেলে কানেক্টেড থাকতে হবে আপনাদের। তো এরপরে কিন্তু আমি অনেক টিউটোরিয়াল মানে আইসিটি ফয়সালে দেওয়ার ট্রাই করব। এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।